এই যে আ আ আ আ আ আ। দিদি আছেন? হ্যাঁ আছে, আসুন। হ্যাঁ, আসুন আসুন, প্লিজ আসুন। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। হাই। আমি তাহলে মোবাইলের রেকর্ডারটা এবার অন করছি। এই ওকে একটু নিয়ে যা না, বাকি খাওয়াটা খাইয়ে ওই ঘরে ঘুম পাড়িয়ে দে। আমরা একটু কথা বলবো। আর 2টো চা পাঠিয়ে দিস। আচ্ছা, এখানে এক জোড়া চাবি থাকলো, এটা তোমার জন্য। নিয়ে নিও, আমার যদি আসতে দেরি হয় দরজা লক করে দিও, খেয়েও নিও। সুষমা আসবে একটু পরে, ও তোমাকে বাজার নিয়ে যাবে।
ক্রিমিনাল খেতে যাবে না? ও হ্যাঁ দাদা, আজকে তো বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, চলুন। ক্রিমিনাল রাত্রে ঘুমটো হচ্ছে তো? একটা কথা ছিল আপনার সাথে। দেখুন, আমি বাইরে থেকে আসার পর আপনি আমাকে সামলেছেন, আপনি আমার বস, বন্ধু, অভিভাবক সবই। বিয়ের পর না আমরা একসাথে নেই, না মানে আপনাকে বলবো কীভাবে, আমরা রাত্রে একসাথে শুইনি। বাকি সব ঠিক আছে, সকালে উঠে চা বানিয়ে দেওয়া, দেখুন আমার কাছে এগুলো আনএক্সপেক্টেড না যে কেউ আমাকে সকালে উঠে চা বানিয়ে দিচ্ছে, খাবার বানিয়ে দিচ্ছে, তবে দেখলেন সব ঠিক আছে, ঘরটার একদম পরিষ্কার। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, যা নোংরা করে রাখি আমি। শোনো, তোমার থেকে বয়সে অনেক কম, সব কিছু তো করে দিচ্ছে তোমাকে, তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না। এখন চা করে দিচ্ছে, খাবার করে দিচ্ছে, তোমাকে সব রেডি করে দিচ্ছে, সব ঠিক হয়ে যাবে। আপনি চাইলে বিছানায় এসে শুতে পারেন। আমরা সেদিন যে মার্কেটে গিয়েছিলাম সেখানে তো তুমি সব কিছু পাওনি, তাই না? তোমাকে আমি আরেকটা জায়গায় নিয়ে যাবো। আমাদের এখানে সিটি সেন্টার, বিগ বাজার, অনেকগুলো মার্কেট আছে। তোমার যা যা লাগবে তুমি ওখান থেকেও নিতে পারো। তা না হলে আরও একটা মার্কেট আছে, ওখানে নিয়ে যাবো। আর তুমি যেদিন যাবে আমাকে আগের থেকে বলে দিও কিন্তু, নাহলে আমার বাড়ির কাজ ফেলে আমি কী করতে পারবো না। যাবো, কালই যাবো, ঠিক আছে? তাহলে আমি তাড়াতাড়ি আসবো তোমার বাড়িতে, ঠিক আছে?
গুড মর্নিং। কি না বসে আছো, খাবার খাওনি এখন? কি হলো? দাদা আপনার জন্যই ওয়েট করছিলাম, কিছু কথা ছিল আপনার সাথে। বলো। কীভাবে যে বলি আমি বুঝতে পারছি না। আপনার বৌমার না, কী যে বলবো। বলো না, বলো না, কোনো অসুবিধা নেই, বলো। সমকামী বোঝেন? হ্যাঁ। আপনার আপনার বৌমার সমকামী মনে হয়। কি বলো? আমাদের বাড়ির ওই মেয়েটি আছে না, কাজের মেয়েটি, সুষমা, হঠাৎ আমার চোখে 2 দিন ধরে আমার চোখে পড়লো। একদিন তো আমি তাও ভেবেছিলাম যে হয়তো হতে পারে, আজকে যেটা হলো সেটা কি করবো বলুন তো। দেখো মিনাল, এই প্রবলেমটা কঠিন প্রবলেম, কারণ এই সমস্যা মেটানো বড় কঠিন। একটাই সলিউশন, তোমরা দুজনে কথাবার্তা বলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে সারাসারি। তাছাড়া আমি আর কোনো রাস্তা দেখছি না। দাদা আমি ওকে ছাড়তে পারবো না। দেখুন, ছোটোর থেকে আমি ওইভাবে মহিলা সংস্পর্শে আসিনি, ইচ্ছেও ছিল না বিয়ে করব। আপনারাই জোর করে বিয়ের ব্যবস্থা করলেন। আমি না ওই যেদিন থেকে ফটোটা দেখালেন সেদিন থেকেই ভালোবাসি, ছাড়তে তো পারবো না দাদা। তাহলে একটা কথা বলি, সলিউশন হয় ওকে ছেড়ে দেওয়া, আদারওয়াইজ তোমার মেয়ে ছেলে হয়ে যাও। তাছাড়া আর কোনো রাস্তা নেই। এবার তুমি বুঝো কী করবে। আমি তো আর অন্য কোনো পথ দেখতে পাচ্ছি না। স্টপ। কি করছেন কি আপনি? আর এসব কি? কেন, তুমি তো মেয়ের শরীরই চাও, আমি তো দেখেছিলাম। আমি জানি আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু আমি কি করব বলুন? আমারও তো কোনো উপায় নেই। আপনি বিশ্বাস করুন, আমি চেষ্টা করেছি, আমি প্রথম দিন থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি পারছি না। আপনি যতই এইভাবে মেয়ে সেজে আমার সামনে আসুন না কেন, আসলে তো আপনি মেয়ে নন। আপনি ভাবুন, আপনার সামনে যদি কোনো ছেলে এভাবে মেয়ে সেজে আসে, আপনি কি পারবেন? সেভাবে আমিও পারছি না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। দেখবে একটা জিনিস, আমি একে ভালোবাসি। এটা তো আমারই ছবি। আমি ওর জন্য যা খুশি করতে পারি, যদি প্রয়োজন হয় মরেও যেতে পারি। মরে যেতে হবে না,
আমার জন্য মেয়ে হতে পারবে? পারবেন? ঠিক আছে, আমি মেয়ে হয়ে যাবো। কি? আপনি যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয়। এভাবে চাইলে কেউ মেয়ে হয়ে যেতে পারে না। আমি রিসার্চ করেছি, হওয়া যায়, মেন্টালি আর ফিজিক্যালি দুটোই হতে হয়েছিল। আমার একটা শর্ত আছে, আমি মেয়ে হয়ে যাব, কিন্তু তার আগে আমি বায়োলজিক্যাল বাবা হতে চাই। আমি তোমায় একটা জিনিস কথা দিতে পারি, তুমি কনসিভ হওয়ার পরে 9 মাসের মধ্যে আমি বাচ্চা হওয়ার আগে আমি আমার সেক্স চেঞ্জ করে নেব। যদি আমি সাকসেস না হই তাহলে তোমাকে আর মুখ দেখাবো না। নিন, চা নিন। থ্যাংক ইউ। তার মানে আপনার সাথে আর কোনোদিনও দেখা হয়নি? না, হয়নি। আসলে ও কনসিভ করার পর, ওর কনসিভ করা আর ডেলিভারির মাঝখানে যে 9 মাসের গ্যাপ ছিল, তার মধ্যে আমার সেক্স চেঞ্জ করতে হতো। ওই 9 মাসের মধ্যে আমি তো অনেক কিছু করে ফেললাম, নিজের শরীরের সঙ্গে অনেক কাটাছেঁড়া, অনেক মানসিক বিবর্তনের মধ্যে দিয়ে গেলাম। কিন্তু যার জন্য এত কিছু, ওই এই রূপটা দেখতে পেলাম না। বাচ্চা জন্মানোর কয়েক মিনিটের মধ্যে হার্ট অ্যাটাক। ট্র্যাজেডি। আচ্ছা, আপনার কখনো মনে হয় না বাচ্চা হওয়ার সময় যদি আপনি ওর পাশে থাকতেন তাহলে তাহলে হয়তো ও বেঁচে থাকতো? দেখুন, সব কিছু তো আমাদের হাতে থাকে না। আমি ওর জন্য আমার এই পরিবর্তনটা করেছি। অনেক কষ্ট হয়েছিল তাতে, কিন্তু ওর বাঁচা মরাটা তো আমার হাতে ছিল না। আচ্ছা, ওর তো কোনো ছবি দেখতে পাচ্ছি না। যে মেয়েকে পাওয়ার জন্য একটা পুরুষ নিজের সেক্স চেঞ্জ করতে পারে, তার একটা ছবি দেখতে আমার খুব ইচ্ছে করছে। আসলে ছবি লাগে না, ও আমার মনেই থাকে। তবুও ছবি যখন দেখতে চাইছেন, একটা ছবি আছে। এই আলমারিতে একটা ছবি আছে, নিয়ে আয় তো, তোর দিদির ছবি। ওলে বাবা লে, আমার সোনা বাচ্চা ঘুম ভেঙে গেছে, এসেছে। এই যে দেখো, এটা কি, দেখো দেখো দেখো, আয় আয় আয়, দেখ দেখ, এটা কি, এটা কি, দেখো তো, এটা কি? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, এই নিন ছবি, দেখুন। একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে, আপনি ওর বাবা না মা? আমি মা। তাহলে বাবা? বাবা থাকা কি জরুরি?